আজকে আরও একটি গল্প নিয়ে। গল্পটা আমারই সাবজেক্টের, আমারই বিষয়ের, আমার ছাত্রদের 7-8-এর ক্লাসের সিলেবাসের। গল্পটাতে অনেক শিক্ষা রয়েছে। আমাদের সংস্কৃত বিষয়ে যে সমস্ত বই রয়েছে, পঞ্চতন্ত্রই হোক, হিতোপদেশই হোক, এরকম বহু গল্প সাহিত্য রয়েছে যেখানে বহু নীতি বাক্য দেওয়া রয়েছে। সেই নীতিবাক্যগুলো শিশুসুলভ মনে যাতে দাগ কাটে, তার জন্যই ওই সমস্ত গল্পগুলো তৈরি করা হয়েছিল। তার মধ্যে একটি গল্প, উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি, উদ্যমের দ্বারাই কার্যসিদ্ধি হয়। গল্পটা কি না, বোপদেব নামে একজন ব্রাহ্মণ পুত্র ছিলেন। তিনি একদম পড়াশুনো করতে চাইতেন না, পড়াশোনায় ভালোও ছিলেন না। বিদ্যার্জনের জন্য তিনি গুরুগৃহে যান ব্যাকরণ শাস্ত্র পড়ার জন্য, কিন্তু কিছুতেই ব্যাকরণ শাস্ত্র তার মাথায় ঢোকে না। তিনি বারবার গুরু যা পড়ান ভুলে যান, তার মনে রাখার কোনো ক্ষমতাই হয় না। তো গুরু একদিন তাকে তার গৃহ থেকে তাড়িয়ে দেন, যে তুমি যাও, যেদিন মনে রাখতে পারবে সেদিন এসো আমার কাছে আবার। ছাত্রটি মনের দুঃখে আত্মহত্যা করতে আসে জলে ডুবে। পুকুর পাড়ে আসে, পুকুর পাড়ে এসে যখন দাঁড়ায় তখন দেখে সেই পুকুরে বহুজন এসেছে চান করতে আর জল নিতে। তো সেই রমণীরা যে কলসিটা নিয়ে আসেন, সেই কলসিটা ওখানে রাখেন সিঁড়ির ধাপে, তারপর স্নান করে জল নিয়ে আবার ফিরে যান। তো ছেলেটি লক্ষ্য করল মাটির কলসি বহুবার এক জায়গায় রাখার জন্য ওই ধাপটা ক্ষয়ে গেছে। পাথরের তৈরি সিঁড়ির ধাপও গর্ত হয়েছে। তার মানে কি, মাটির কি ক্ষমতা ছিল পাথরকে ভেঙে দেওয়া? না, বারবার একই কাজ করার ফলে পাথরও ক্ষয় হয়েছে। তো সে মনে মনে ভাবলো, পাথরকে যখন মাটি ক্ষয় করতে পারে, আমি বারবার অধ্যয়নের দ্বারা কেন আমার বুদ্ধির বুদ্ধিরকে আমি উন্নতি করতে পারি না? সে দেখল যে পাথরকে যদি মাটি ক্ষয় করতে পারে, মাটি বারবার এক জায়গায় বসার ফলে পাথর যদি ক্ষয় হতে পারে, তাহলে আমি বারবার অধ্যয়নের দ্বারা কেন আমার বুদ্ধির তীক্ষ্ণতাকে বাড়াতে পারি না? আমিও পারব। এবং এই জেদ নিয়ে সে পুনরায় ফিরে যায় গুরুর গৃহে, আর মন দিয়ে পড়াশুনো করে আর অনেক সিদ্ধি লাভ করে, তার কার্যে সফল হয়, সার্থক হয়। তো এর থেকে বোঝা যায় যে আমরা উদ্যমের দ্বারা মনোবল নিয়ে যদি কোনো কাজ করি, তাহলে সেই কাজে আমরা সিদ্ধি লাভ অবশ্যই করব।